জীবনে কাকে ফেস ওয়াশ বলে আমি জানি না। হুম, কোনোদিন সাবান দিয়ে মুখ ধুইনি, খুব কম, যদি খুব অয়েলটা একটু বেশি মাসাজ হুম। হয়ে যায় তখন আমি সাবান, তা নাহলে আমি কাপড় ধুয়ে আলতো করে মুছি। মুখ ধোয়ার পর অত রোগড়ে রোগড়ে কেন মুছবি মুখটাকে? একদম না। আর আমাদের এখন তো স্কিন যতই আমি করি, এখনো ফিল্ম অ্যাক্ট্রেসরা চামড়া টানছে, ওই টানছে, এই টানছে, ওসব কোনোদিন করবো না। যা ভগবান দিচ্ছে ঠিক, কিন্তু প্রপারলি রাখা। বেশি এটা ঝুলে গেলে এটুকু একটু হুম। ম্যাসাজ করা, আর কিছু না, সিম্পল, কোনো ক্রিম না। যেটা আমাদের প্রাচীন আয়ুর্বেদা বলে একদম ঘুমোতে যাওয়ার আগে, ঘুমোতে এই ফার্স্ট টাইম আমি এত লিম্ফ্যাটিক ডিটেলে ড্রেনেজ রে। বলছি, ঘুমোতে যাওয়ার আগে যতটুকুনি পারো তেল দিয়ে, নট হুম। ক্রিম। আচ্ছা। তেলটা বেশি স্লিপারি। রাত্রিবেলা ঘুমোবার আগে তুই এই চোখটা হুম, তুলে হুম, হুম, নিলি, হুম, বেবি অয়েলটা নিয়েছে, মাসাজ করছে উল্টো দিকে, যেদিকে স্কিনটাকে ওপর দিকে হুম, তুলছে, আর কপালগুলোতে কুচকে যায় তো, হুম। ওটা একটুখানি আপার লিপ একটু টাইম ধরে করবি রোজ। আর মুখ ধুবি না সাবান দিয়ে, একটা কাপড় একটুখানি করে মুখ সাবান। ধুবি না সাবান দিয়ে কিরকম একটা মনে হবে পরিষ্কারই হয়নি। না, তো দরকার নেই। মানসিক এই এই যে মনের ভেতরেই জানো তো এই গন্ডগোলগুলো। মেকআপ রূপচর্চার আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে কিভাবে আমরা স্কিন রাখবো। মুখটাকে কি করে ঠিক হুম, রাখবো, আগে আমাদের স্কিনটা সব থেকে আগে বয়সের ছাপ পড়ে চোখে, হুম, মুখে, হুম। এখানে। ওইগুলোকে আগে একটুখানি কেয়ার নিতে হয়, যেটা আমি করি, এখনো করি। ওই জন্যই তুমি ইন্সপিরেশন আমাদের।